হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আজকে দেখো ভেজিটেবলস নিয়ে। এগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুনের গ্রেট করা, এখানে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে ব্রোকলি, এখানে রয়েছে ক্যাপসিকাম রয়েছে, আর রয়েছে একটু পেঁয়াজ কালি, আর বিনস রয়েছে, আর দুটো রয়েছে লঙ্কা। তো এগুলো দিয়ে আর চিকেন দিয়ে একটা স্যুপ বানাবো। তো তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য আমার রয়েছে এই সমস্ত সবজি আর রয়েছে একটু চিকেন। তো সেটা দিয়ে আজকে একটা স্যুপ বানিয়ে নেবো আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যাচ্ছে। তো কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার, আস্তে আস্তে কমিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আর বাটারটা দিয়ে একটু গরম হতে দেবো। তারপর গরম হয়ে গেলে এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে ফ্রাই করে নেব নুন দিয়ে। বাস চিকেনটাকে দেখো ফ্রাই করে নিচ্ছি। এবং একটু দিয়ে দেবো লবণ দেওয়া ছিল, আর একটু কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করবো। ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলে যাবো বাটিতে। তোলা হয়ে গেল। একটু দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়ে নেবো। তারপরে আদা রসুনের পেস্টটা, মানে গ্রেট করা আদা আর রসুনটা, তার সাথে মনে করলে লঙ্কাটাও দিয়ে দিতে পারি। আর অনেকে আছে লঙ্কাটা পছন্দ করে না, তো সেই জন্য অনেকে লঙ্কা বাদ দিয়েই করে। তো আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, না হলে কেমন একটা খেতে লাগে। তো এটা হয়ে গেছে। এবারে মধ্যে এক একটা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই ব্রোকলিটা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে আর সবজিগুলোকে দিয়ে দেবো, সবজিটাকেও দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ স্যুপটা না বানিয়েছি, এটা মোটামুটি হয়ে গেছে। আর একটু বাকি আছে, ওটা একটু বাকি, সেটা করে নিই। তো দেখতে থাকো। এরকম এখানে চিকেনটাকে বার করে নিয়েছি, এটাকে একটু ম্যাশ করে নেব। তারপরে আবার এটাকে দিয়ে দেবো। এটা ম্যাশ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই চিকেনটা আবার এতে দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। এটার মধ্যে একটু কাজ আছে। তো এবারে এটার মধ্যে দিয়ে দেবো
টেস্ট করে নেবো, দেখবো নুনটা ঠিক আছে কিনা। এটা আর একটু ফুটে কম হবে, একটু বেশি রয়ে গেছে জলটা। ঠিক আছে। এটা আর কর্নফ্লাওয়ারটা দেবো, জলে গুলে রাখবো একটু, গুলে তারপরে দিতে হবে। তো দেখতে পাচ্ছ যে জল নিয়ে নিয়েছি বাটিতে, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটু সামান্য করে দিয়ে এটা ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভি হবে, মানে একটু স্যুপটা একদম জল জল আছে না, ওটা একটুখানি গাঢ় লাগবে। হ্যাঁ, তো সেই জন্য গুলে নিয়েছি। আর এটাকে দিয়ে দেবো ওর মধ্যে, তো দিয়ে দিলাম। এবারে এটাকে আর কিছুক্ষণ হতে দেবো, ব্যাস কিছুক্ষণ হতে দেওয়ার পরে আমার রেডি হয়ে যাবে চিকেন স্যুপ, বাড়িতে বানানো। তো কে কে বাড়িতে বানিয়ে এরকম চিকেন স্যুপ খাও অবশ্যই কমেন্ট করে। তো দেখো এখানে ডিম ফেটিয়ে নিচ্ছি, এটা ডিম গুলে নিয়েছি, ডিমটা গুলে দিয়ে দেবো ওর মধ্যে। আর একদিকে একটু কর্নফ্লাওয়ার গুলতে হবে, গুলে দিতে হবে। গোলমরিচটা আর একটু যদি ঝাল খেতে যাও তাহলে অবশ্যই বেশি করে দেবে। আর আমাদের মেয়ে ঝাল কম খায়, তাই জন্য দেওয়া হবে না, তো এটার মধ্যে দিয়ে দিলাম। আর নাড়তে হবে, এটা আগে আগে নাড়লে ভালো হতো, যত বেশি নাড়বেন আর এটা ডিমটা দেওয়ার সাথে সাথে তত ভালো হবে। দেখো কেমন বড় বড় দেখতে পাওয়া যাচ্ছে ডিমের এটা, দেখ কেমন ভেসে উঠেছে, দেখেছিস? আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না।